পূজা চলছে, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। খালি বলতো, মাম্মাম তুমি আমাকে জামা কিনে দিও, জামার সাথে মিলিয়ে জুতা চুড়ি কিনে দিও। আমার একটা জামায় হবে না মা, দুটো লাগবে। এখন আমাকে কেউ বলে না মা আমার চুড়ি লাগবে। আমার কোনো পূজা নাই। শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। চারপাশে আনন্দ, রং, আলোকসজ্জা। কিন্তু এই আনন্দ স্পর্শ করতে পারে না নয়ামাটির ঘোপ পরিবারের ঘরকে, কারণ তাদের সোনামণি রিয়া আর নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 2024 সালের 19 জুলাই ছাদের ওপর খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় 6 বছরের ছোট্ট রিয়া। হাসপাতালে 5 দিন মৃত্যুর সাথে লড়ে যায়, হার মানে সে। যেখানে অন্য ঘরে উৎসবের কলরব, সেখানে গোপ পরিবারের ঘরে আজও কেবল কান্নার শূন্যতা। বছর ঘুরেও মায়ের বুকের হাহাকার থামিনি। বুক ভরা আর্তনাদ নিয়ে রিয়া গোপের মা বলেন, আমারে কেউ বলে না মা আমার চুরি লাগবে, আমারে কেউ মা বলে ডাকে না। উৎসবের কলরবে জুলাই আন্দোলনের কনিষ্ঠ শহীদ শিশু রিয়াকে ভুলে গেছে অনেকেই, তবে এক মায়ের বুক ফাটা হাহাকারই বেঁচে আছে তার স্মৃতি। মোহাম্মদ রাকিবুল হাসান, জীবিত বাংলাদেশ।